আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমারিস কিচেন। আজকের পর্বে তৈরি করব ক্রিসপি চিকেন বান। এর কিছু আমি এয়ার ফ্রায়ারে তৈরি করব, আর কিছু আমি চুলোয় তেলে ভেজে তৈরি করব। তো আসুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এটা তৈরি করতে আমাদের লাগবে 2 কাপ পরিমাণ ময়দা, আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ইস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এই বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর এই ময়দাতে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর পানিটা অবশ্যই হালকা গরম পানি হতে হবে। মিলাতে মিলাতে যখন দেখবে যে এর মধ্যে আর শুকনো ময়দা অবশিষ্ট নেই, তখন এটাকে ভালো করে হাত দিয়ে 3 থেকে 4 মিনিট মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এটা দিয়ে একটা গোল বল তৈরি করে নিতে হবে। আর এর চারপাশে সামান্য কিছু তেল লাগিয়ে দিতে হবে। সঙ্গে বাটির গায়েও সামান্য তেল লাগিয়ে এটাকে ঢেকে হালকা গরম জায়গায় রেখে দিতে হবে, যেন এটা পরবর্তীতে ফুলে ওঠে। এখন আমরা ভেতরের স্টাফিংটা তৈরি করব। এর জন্য একটা প্যান ভালো করে গরম করে তাতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে আদা এবং রসুন বাটা। আমি এখানে আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা নিয়েছি। এখন এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গাজর কুচি। গাজর কুচিটাকেও আরও 1 মিনিট ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সিদ্ধ করা মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে এটাকে ঝুরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো। আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর কিছু বেল পেপার কুচি, যেটাকে আমরা ক্যাপসিকামও বলে থাকি। এখন সব উপকরণগুলোকে আমরা 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে দিয়েও আমরা আরও 1 মিনিট এই সব কিছুর সাথে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব আধা কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়েও আমরা সব কিছু মিলিয়ে নিব, এবং যখন এটা শুকিয়ে আসবে, মানে দুধটা শুকিয়ে আসবে আর হালকা হালকা ভিজা থাকবে, তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কেটে রাখা চিজ। আপনারা যে কোনো ধরনের চিজ আপনাদের পছন্দ মতো এতে ব্যবহার করতে পারেন। তারপর সব কিছুকে ভালো করে মিলিয়ে নিব, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অন্যদিকে আমাদের ফুলে ওঠা ডোটাকে আমরা আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে মথে নিব, আর এটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিব। আর এই লেচিগুলোকেও আবার ছোট ছোট গোল করে আমরা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফলে পরবর্তীতে এগুলোকে আমাদের বেলতে সুবিধা হবে। এখন সামান্য কিছু ময়দা ছিটিয়ে একটা করে লেচি নিয়ে সেটাকে বেলে গোল রুটি তৈরি করে নিতে হবে। তারপর এর মাঝে আমরা যেই পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পুর দিয়ে দিতে হবে। এরপর এটাকে পুলি পিঠার মতো করে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে আমরা দুধে চুবিয়ে নিব, আর তারপরে এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি এক পাশ ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে সম্পূর্ণটাকে ভালো করে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারেন। এভাবে একটা একটা করে সবগুলো চিকেন বান তৈরি করে নিতে হবে। এখন কিছু বানকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে এয়ার ফ্রাই করে নিব, আর বাকিগুলোকে আমি ভেজে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, আর মাঝারি আঁচে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অনেক বেশি আঁচে ভাজা যাবে না, মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি চিকেন বান। এগুলোকে আমি তেলে ভেজে নিয়েছিলাম, আর এগুলোকে আমি এয়ার ফ্রাই করে নিয়েছিলাম। তো যেভাবে আপনাদের পছন্দ হয় সেভাবে আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা নিচে একটি লাইক দিবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।